হ্যালো গাইস, আপনি যদি এই ধরনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ভিডিও এডিট করতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। প্রথমে এখান থেকে ভিপিএন আর ক্যাপকাটটা ডাউনলোড করে ওপেন করে নেবেন। তো আমি প্রথম থেকেই ভিপিএনটা অন করে রেখেছি। তো আমি এখান থেকে ক্যাপকাটে চলে আসব। আসার পরে এখান থেকে কী করবেন, এই নিউ প্রজেক্ট বলে যে অপশন আছে সেখান থেকে ফটো আর ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে প্রথম করেই সিলেক্ট করে রেখেছি। তো আমি দেখতে পাচ্ছেন প্রথম থেকে সব অ্যাড করে রেখেছি। একটু জুম করে নিই। হওয়ার পরে কী করব, এইখান থেকে ফটো আর একটা বিটমার্ক অ্যাড করে নেব। তো করার জন্য প্রথমে কী করব, এই যে 2 নম্বরে যে ফটোটা আছে সেখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে নেব। এখান থেকে ডুপ্লিকেট করে নেব। করার পরে এই যে ফটোটা যেটা চলে এলো ডুপ্লিকেটটা, সেটাকে ক্লিক করে নেব। ক্লিক করার পর এটাকে একদম নিচের দিকে নিয়ে আসবো। নিচের দিকে আসার পরে এই যে অপশানটা আছে ওভারলে বলে সেখানে ক্লিক করে দেবো। এটা নিচের সাইডে চলে এসেছে। হওয়ার পরে কী করবো, এটাকে একদম প্রথমে দিকে নিয়ে আসবো। প্রথমে যে ছবিটা আছে সেখানে নিয়ে যাও। আসার পরে এই যে ফটোটা স্টার্ট হয়েছে সেখান থেকে এটাকে বাকিটাকে এখান থেকে কেটে দেবো। কেটে দেওয়ার পর যে ওভারলের যে ফটোটা করেছি নিচের দিকে সেটায় ক্লিক করে নেবো। সেখানে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবো। এইখান থেকে রিমুভ বলে যে অপশান আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এইখান থেকে অটো রিমুভ বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর সঙ্গে সঙ্গে এটা রিমুভ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। হওয়ার পরে এখান থেকে টিক করে দেবো। টিক করার পর প্রথমে যে ছবিটা স্টার্ট হচ্ছে সেখানে চলে আসবো। আসার পরে এখান থেকে কী করবো, উপরে যে প্লাস চিহ্ন বলে আছে সেখানে ক্লিক করে নেবো। আবার এটাকে লাস্ট পর্যন্ত চলে আসবো আর এখানেও একটা প্লাস চিহ্ন ক্লিক করুন। ক্লিক করার পর প্রথমে দিকে চলে আসবো আর এটাকে টেনে একদম নামিয়ে দেবো। টেনে নামিয়ে দেবো। হওয়ার পরে এই যে অপশনটা হচ্ছে সেখানে ক্লিক করে নেবো। ক্লিক করার পর এইদিকে চলে আসবো। এইখান থেকে এটাকে সিলেক্ট করে নেবো। এটাকে সিলেক্ট করার পর এইখান থেকে টিক করে দেবো। টিক করার পর এখান থেকে কী করবো, এই যে আবার এই ছবিটা যেটা আছে সেখানে ক্লিক করব। এটাকেও সেম ওইরকম ডুপ্লিকেট করে নেবো। এটাকেও সেম এখান থেকে ডুপ্লিকেট করে নিই। হওয়ার পরে এটাকেও নিচের দিকে নামিয়ে দেবো। এটাকে ওভারলে করে দেবো। করার পর এটাকে টেনে একদম সরিয়ে নেবো, এইখানে রাখবো। হওয়ার পরে এইখানে ফটোতে ক্লিক করব। এটাকেও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। রিমুভ বলে অপশন আছে সেখানে ক্লিক করে দেবো। অটো রিমুভ এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে টিক করে দেবো। টিক করার পর প্রথমে দিকে চলে আসবো। ফটোতে ক্লিক করে নেবো। এই প্লাস চিহ্নে ক্লিক করব। আবার এখানে চলে আসবো। সেম আবার প্লাস চিহ্নে ক্লিক করব। আর প্রথমের দিকে চলে আসবো আর এটাকে সাইডের দিকে নিয়ে যাব। সেম আবার এখানে ক্লিক করে নেবো। এখানে ক্লিক করার পর সেম আবার এটাকে এই ইফেক্টটাকেই সেট করো। সেট পরে এখান থেকে টিক করে দেবো। টিক করার পর এই যে প্লাস চিহ্নগুলো ও মাইনাস চিহ্নগুলো আছে সেখানে ক্লিক করে নেবো। ক্লিক করার পর এই ক্যামেরা বলে যে অপশান আছে সেখানে চলে আসবো। আসার পরে এই যে অপশানটা আছে সেটাকে সিলেক্ট করে নেবো। এই ইফেক্টটাকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর অ্যাপ্লাই টু অল বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে নেবো। এখান থেকে ক্লিক করার পর এখান থেকে টিক করে দেবো। টিক করার সঙ্গে সঙ্গে সবেতে অ্যাপ্লাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সবেতে অ্যাপ্লাই হয়ে গেছে। হওয়ার পরে উপরে যে ইনপুট বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে ভিডিওটাকে ইনপুট করে নেব।